এত মজা করে আসবাদ খাইতাম শ্বশুর বাড়ি। আপনারা কিতা মনে করেন আমার একলা শ্বশুর বাড়ি জি না, আপনারা সবেরও শ্বশুর বাড়ি, খালি আসবাদ নাই। এখানেও আমি খাইতাম খালাবুনা আর আসবাদ। যাই হোক আপনারা একটু শেয়ার করি কোন জায়গার মধ্যে এই শ্বশুর বাড়িটা হয়েছে গাড়ি রানীগঞ্জ বাজার জগন্নাথ রোড। তো আয়োক আপনারা একবারে শান্তি মতো বইয়ারে একবারে শ্বশুর মন্দিরের মতো আপ্যায়ন পাইবা। কারণ কি জানেন যখন জেহারে কারেন্ট নেই তারপরে আপনারা ফ্যানের তলে আরামসে বইয়া খাইতে পারবা শ্বশুর বাড়ির মধুর হাড়ির খানি। তো আপনারা সকলেও যাইবা, আসলে এখানের খানিটা অনেক অনেক বেশি টেস্টি। মানে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর খুব বেশি ভালো লাগছে খালা বোনাটা, উফ কিতা কইতাম আপনারা রে যে টেস্ট। তো আয়োক আপনারা একটু লোকেশনটা দেখাই সুন্দর করে। ও একটা হয়েছে গাড়ি শ্বশুর বাড়ি, আসলে খুব সুন্দর করে সাজানি গুছানি হয়েছে। আর বউয়ার মতো প্লেস আসলে আছে অনেক বেশি। আপনারা ভিতরে বইতে পারবা, ফ্যামিলি কেবিন আছে, আপনারা ফ্যামিলি লইয়া যাইতে পারবা এবং শান্তি মতো খাইতে পারবা। যদি কারেন্ট নাও থাকে তারপরেও আপনি জেনারেটর দ্বারা একবারে শান্তি মতো ফ্যানের তলে বইয়া ঠান্ডা মাথায় আরামসে খাইয়া একবারে পেটুট বইটা তারপরে আইতে পারবা। তো আমরা গেছিলাম কি শ্বশুর বাড়ি গেলে ঠান্ডা পানি খাইলাম, খাইয়া খাইয়া একটু অপেক্ষা করলাম আর অর্ডার করছি খালাবুনা আর হাঁসের মাংস। আজকে দুইটা একলগে টেস্ট করবো, আপনারা লগে থাকবা আর জানবা টেস্ট কিরকম। আসলে আপনারা তো জানেন ভালো করে, আমি যেটা আছে ওটাও কই। কিন্তু কি কেন খাওয়ার পরে ভালো লাগছে, বেশি ভালো লাগছে আমার কাছে খালাবুনা। হাঁসের মাংস মাঝে যে রসুন আসলো একটু শক্ত রয়েছে, সবসময় শক্ত থাকে না, মাঝে মাঝে হয়তো বা শক্ত আসলো আজকে যে আমি গেছি যার কারণে হয়তো বা শক্ত আছে, কিন্তু মাংসটা সফট আসলো। তো আপনারা যাইবা মাঝে মাঝে খাইবা, খুব বেশি ভালো লাগবে। আর অনেকেও যায়নি কেন, আর এখানে আমি রিভিউ দেওয়ার কিতা আছে জানেন নি, আপনারা তো সবেও রিভিউ দিরা এখানের খানি খুব বেশি টেস্টি। তো যাই হোক আমি খালাবুনাটা খাওয়ার পরে খুব বেশি ভালো লাগছে আমার কাছে। আপনারাও যাইবা খাইবা আর তৃপ্তি করে আড্ডা দিবা। এরপরে দিয়ে আমরা খালাবুনা খাইলাম আর গপ করলাম কত সময়। যাই হোক আমার লগে খেয়ে আসলো, এটা আপনারা হয়তো জানতে পারা না, কিন্তু অন্য এক সময় কইমু খেয়ে আসলা। যাই হোক তারপরে আমরা ওদের রসুনটা টিফরাম না নি, রসুন যে তারপরে আমার কাছে রসুনটা ভালো লাগে, একটু শক্ত থাকার পরেও আমি খাই লিছি। আর যাই হোক আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর আপনারাও যাইবা খাইবা। আর সপ্তাহ পরে আমি আড্ডি গুড্ডি সিবাইয়া খানিটা বেশি পছন্দ করি। আর আপনারা দেখরা আমি আড্ডি সিবাইয়া খাইতাম। এরপরে যদি দেখা যায় কইছি বলে একটু জল দিয়ে রে ভাই, এখন দেখা যায় তাই না আর পিস আইনা দিলাইছেন, আড্ডি হইলেও মাংস আছে। যাই হোক আপনারাও যাইতে পারবা, 3-4 পিস দিন তারা। আর ভালো মতো খাওয়া দাওয়া সুন্দর, মাঝে একবার লইয়া গেছে কারেন্ট বাদে দেখি তারা শ্বশুরবাড়ির মতো আপ্যায়ন শুরু করছেন, লগে লগে জেনারেটার। আমি কই ঠিক আছে, ওই লোকের শ্বশুরবাড়ি না হইলে কি আর জেনারেটার ছাড়া হয়। যাই হোক আপনারা শ্বশুরবাড়ি ওই রকম আপ্যায়ন পাইতা নাই, শ্বশুরবাড়ি আপনারা যেরকম আপ্যায়ন পাইবা। তো যারা আমার মতো সিঙ্গেল আছেন না নি তারা লাগে বেস্ট একটা অপশন হয়েছে গাড়ি শ্বশুরবাড়ি। আর এই শ্বশুরবাড়িতে গেলে আপনারা পেট বইটা খাইতে পারবা, একবারে কুল কুল খাইতে পারবা, একবারে ঠান্ডা মাথায় খাইতে পারবা, বইয়া বই আড্ডা দিতে পারবা আর খাইতে পারবা। কেন আপনারা কেউ তাড়াহুড়া করতো না বলে ভাই শেষ নেই খানি শেষ নেই ওঠানি। আর এখানের যে দইটা আসলো, দইটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। সব কিছু খাওয়ার পরে দই খাওয়াটা আসলে খুবই টেস্টি আর খুব বেশি ভালো। আর হজম শক্তি বাড়ায়। আপনারাও গেলে বুঝতে পারবা, আর যাইবা আড্ডা দিবা বইবা ঘোরাফেরা করবা। সপ্তাহ পরে দিয়ে তারার যেন পরিবেশটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর তারার যে ব্যবহারও খুব বেশি ভালো লাগছে। আপনারা গেলে অবশ্যই বুঝতে পারবা। আর আপনারা তো জানেন আমি যা মাতি সব ডুলটাল মাতি, আমি সেউরে খুশি করার লাগে বা সেউরে মন খুশি করার লাগে বা সেউরে হুয়াকিতা দেখানোর লাগে আমি সেউর ভিডিওর মাঝে আন্দু মাতি না। যা খাইছে আলহামদুলিল্লাহ, তারপরেও ভালো আসলো। কিন্তু অন্য জায়গা থেকে বেস্ট একটা জায়গা হয়েছে গাড়ি শ্বশুর বাড়ি। মজা আছে, তারার দইটাও মজা, হাঁসের মাংসও মজা, খালা বোনাটাও মজা। আপনারা গেলে এনজয় করবা খাইবা। আর আমি খুব বেশি মজা কইরা খাইছি, এনজয় কইরা খাইছি। কারণ একলা একলা তো খালি একজন আসুন খালি ভিডিও করা, আর তাই তুরা এতটা খাইতে পারে না। তারপরেও ভালো থাকবা, সুস্থ থাকবা, মা বাপের খেজমত করবা। আসসালামু আলাইকুম।